বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইটির দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য, এই অধ্যায় থেকে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির ওপর বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। বন্ধুরা, এর আগে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে 25টি এমসিকিউ আজকের ভিডিওতে তুলে ধরা হবে, তার মধ্যে থেকে কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো প্রথমে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, তারপর এমসিকিউ প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। আদি মধ্যযুগ, এমনকি সমগ্র মধ্যযুগেরই প্রথম আখ্যান কাব্য বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রণয় লীলা অবলম্বন করে লেখা একটি আখ্যান কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের অধিবাসী শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে আবিষ্কার করেন। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এর সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে প্রকাশ করা হয় 1916 খ্রিস্টাব্দে। সম্পাদক বসন্ত রঞ্জন নিজে থেকে গ্রন্থটির নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। পুঁথিটির প্রথম ও শেষ দিকের কিছু পাতা না থাকায় গ্রন্থটির নাম, তার রচয়িতা, রচনাকাল ইত্যাদি তথ্য জানা যায়নি। তবে বিষয়বস্তু দেখে বোঝা যায় যে এটি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক আখ্যান কাব্য। শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ আবিষ্কৃত পুঁথিটির মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামক একটি গ্রন্থের চিরকুট থাকায় কেউ কেউ উক্ত আখ্যানটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ করতে চেয়েছেন। তবে এই মতের পক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি বলে সম্পাদকের দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন নামটি স্বীকৃত হয়। বড়ু চণ্ডীদাস কোথাও কোথাও অনন্ত বড়ু চণ্ডীদাস বা চণ্ডীদাস নামেও পরিচিত হন। সংস্কৃত ভাষায় পণ্ডিত কবি বড়ু চণ্ডীদাস তার কাব্য রচনার সময় ভাগবত পুরাণ, জয়দেবের গীতগোবিন্দ থেকে যেমন সাহায্য নিয়েছেন, তেমনি লৌকিক কাহিনীরও সাহায্য নিয়েছেন অনেকাংশে। কৃষ্ণ, রাধা, বড়াই এই তিনটি চরিত্রের সংলাপ তথা উক্তি প্রত্যুক্তির মাধ্যমে কাহিনীর অগ্রসর ঘটেছে। সমগ্র কাহিনীটি 12টি পূর্ণ খণ্ড এবং একটি প্রক্ষিপ্ত অংশ অর্থাৎ 13টি খণ্ডে বিন্যস্ত। খণ্ডগুলি হল জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হাড় খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড এবং রাধা বিরহ। শেষ খণ্ডটির নামে খণ্ড শব্দের উল্লেখ না থাকায় অনেকে এটিকে প্রক্ষিপ্ত বলে মনে করেন। কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী বর্ণিত হয়েছে এই খণ্ডগুলিতে। চলো এবার দেখে নিই এমসিকিউগুলি। প্রথম প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? আধুনিক যুগের, আদি মধ্যযুগের, অন্ত মধ্যযুগের নাকি প্রাচীন যুগের? সঠিক উত্তরটি হবে অপশন খ, আদি মধ্যযুগের। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কে আবিষ্কার করেছিলেন? আমরা একটু আগেই আলোচনা করলাম। অপশনগুলো দেখে নাও। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, প্রমথ চৌধুরী, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ নাকি প্রবোধ চন্দ্র বাগচি? সঠিক উত্তরটি হবে অপশন গ, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। পরের প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কবে আবিষ্কৃত হয়? 1911 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে নাকি 1915 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে অপশন গ, 1909 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? এশিয়াটিক সোসাইটি থেকে, আনন্দ প্রকাশনী থেকে, বঙ্গদর্শন থেকে নাকি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় কত সালে? 1919 সালে, 1909 সালে, 1901 সালে নাকি 1916 সালে? সঠিক উত্তরটি হবে 1916 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে? পদাবলীর চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস নাকি দ্বিজ চণ্ডীদাস?
সঠিক উত্তরটি হবে অপশন খ, বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থের যে নাম পাওয়া যায় সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ চরিত, শ্রীকৃষ্ণ কথামৃত নাকি শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে। পঞ্চদশ শতাব্দীর শেষে বা ষোড়শ শতাব্দীর প্রথমে, ষোড়শ শতাব্দীর শেষে বা সপ্তদশ শতাব্দীর প্রথমে নাকি সপ্তদশ শতাব্দীর প্রথমে বা অষ্টাদশ শতাব্দীর প্রথমে। সঠিক উত্তরটি হবে অপশন ক, চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে। পরের প্রশ্নটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কে? বলরাম, কৃষ্ণ, আই হন নাকি দেবকী? সঠিক উত্তরটি হবে অপশন খ, কৃষ্ণ। কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি করেছিলেন কে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, বড়ু চণ্ডীদাস নাকি দীনেশ চন্দ্র সেন? সঠিক উত্তরটি হবে অপশন খ, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিন্যস্ত? 6টি, 11টি, 16টি নাকি 13টি? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রথম খণ্ডটির নাম কি? জন্মখণ্ড, ছত্রখণ্ড, ভারখণ্ড নাকি হারখণ্ড? সঠিক উত্তরটি হবে অপশন ক, জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হলো হারখণ্ড, দানখণ্ড, বৃন্দাবন খণ্ড নাকি রাধা বিরহ? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি প্রকাশকালে এর ভূমিকা কে লেখেন? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, দীনেশ চন্দ্র সেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হবে অপশন গ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করা হয়েছিল বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে, কলকাতার বেলগাছিয়া রঙ্গমঞ্চ থেকে, নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের গৃহ থেকে নাকি নেপালের রাজদরবার গ্রন্থশালা থেকে? সঠিক উত্তরটি হবে অপশন ক, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি হল রাধা কৃষ্ণ বলরাম, রাধা কৃষ্ণ বড়াই, দেবকী কৃষ্ণ বলরাম নাকি রাধা কৃষ্ণ ললিতা? সঠিক উত্তরটি হবে অপশন খ, রাধা কৃষ্ণ বড়াই। রাধা ও কৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর চরিত্রটি হল বলরাম, দুর্গা, যশোদা নাকি বড়াই? সঠিক উত্তরটি হলো অপশন ঘ, বড়াই। বড়ু চণ্ডীদাস নামের এই বড়ু কথাটির অর্থ হলো বড়, ব্রাহ্মণ, ছোট নাকি বালক? সঠিক উত্তরটি হবে অপশন খ, ব্রাহ্মণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লেখিত পটমঞ্জরি, কেদার, ভৈরবী, মল্লার এগুলো কিসের নাম? গানের তাল, নাচের মুদ্রা, সঙ্গীতের রাগ বা রাগিনী নাকি বিভিন্ন স্থানের নাম? সঠিক উত্তরটি হবে অপশন গ, সঙ্গীতের রাগ বা রাগিনী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়? জয়দেবের গীতগোবিন্দম, বাল্মীকি রামায়ণ, কাশিরামের মহাভারত নাকি কালিদাসের রঘুবংশম? সঠিক উত্তরটি হবে অপশন ক, জয়দেবের গীতগোবিন্দ। দ্বিতীয় বিদ্যাপতি হলেন চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস নাকি কবিবল্লভ? সঠিক উত্তরটি হবে অপশন গ, গোবিন্দ দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবিকে কোন কোন নামে পাওয়া যায়? বড়ু চণ্ডীদাস, অভিনব জয়দেব, নব জয়দেব, বড়ু চণ্ডীদাস, কবি শেখর, অদ্বৈত আচার্য, বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস নাকি বড়ু চণ্ডীদাস, কাব্য প্রভাকর, কবি শেখর? সঠিক উত্তরটি হবে অপশন গ, বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হল জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, কালীয় দমন খণ্ড নাকি রাধা বিরহ?
সঠিক উত্তরটি হবে অপশন ঘ, রাধা বিরহ। পরের প্রশ্নটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্যুতি চরিত্রটির নাম কি? মন্থরা, বলাই, রাই নাকি বড়াই? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু হলো লৌকিক কাহিনী, কৃষ্ণের জীবন কথা, রাধাকৃষ্ণের প্রেমলীলা নাকি বৈষ্ণব তত্ত্বকথা? সঠিক উত্তরটি হবে অপশন গ, রাধাকৃষ্ণের প্রেমলীলা। বন্ধুরা, আশা করছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে 25টি MCQ দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।